কেউ বা প্রেমের উপন্যাস পড়তে পছন্দ করে, তো কেউ বা সামাজিক, কেউ বা মনস্তাত্ত্বিক, আবার কেউ বা গোয়েন্দা রহস্য। নমস্কার, আমি আইভি, আর আইভির বইয়াবহনে আপনাদেরকে স্বাগত। সদ্য সমাপ্ত হওয়া কলকাতা 49তম বইমেলা থেকে আমি পত্রভারতী থেকে একটি বই সংগ্রহ করেছি, বাতাসে বহিছে বিষ, ইন্দ্রনীল মুখোপাধ্যায়। বইটার দাম পড়েছে 350 টাকা। আপনি যদি একজন গোয়েন্দা রহস্য উপন্যাস পড়তে পছন্দ করেন, এমন পাঠক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বইটা আপনার জন্য। শহর কলকাতা জুড়ে ঘটে চলেছে একের পর এক মৃত্যু। কখনো সুবিমল কারফার্মার মৃত্যু তার গাড়িতে, কখনো শান্তিলতা দেবীর মৃত্যু তার অ্যাপার্টমেন্টে, কখনো আবার রুদ্র কারফার্মার মৃত্যু তার ফ্ল্যাটে। এই রহস্যের উন্মোচন করতেই লালবাজারের গোয়েন্দা দপ্তরের এসপিকে নিয়োগ করা হয় অগ্নিসেন। অগ্নিসেন চরিত্রে প্রেমে পড়তে আপনি বাধ্য পাঠক হিসেবে, এতটাই নিখুঁত সেই চরিত্র। লেখক যথেষ্ট পড়াশুনো করে প্রত্যেকটা চরিত্রকে নির্মাণ করেছেন এবং ঘটনার বিন্যাসকে সাজিয়েছেন। প্রত্যেকটা খুনের জায়গাতেই পাওয়া যাচ্ছে কোনো না কোনো সাহিত্যিক সংকেত। কিভাবে সেই মৃত্যু থেকে বেরোনো হবে, প্রত্যেকটা ঘটনাই তলিয়ে যাচ্ছে গভীরে, কিছুতেই তল পাওয়া যাচ্ছে না। এমন সময় সেই ঘটনার সূত্রপাতেই জানা যায় 8-এর দশকের টালিগঞ্জের পাড়ার কোনো একটা সিনেমা জগতের কথা। সেখানে কোনো একটা শুটিংয়ের দিনে দুটো বাচ্চা মারা গিয়েছিল। তো এত বছর আগেকার সেই ঘটনার কেন্দ্র ধরেই, সেই উৎসকে ধরেই শহর কলকাতায় ঘটে চলেছে একের পর এই মৃত্যুগুলো। তো যদি আপনি খুন এবং তাকে কেন্দ্র করে সেই রহস্যকে উন্মোচন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে এই বইটা। প্রত্যেকটা চরিত্রই ভীষণ নিখুঁত, ভীষণ সুন্দর। পাঠক হিসাবে আমি লেখকের কাছে দাবি রাখলাম অগ্নিসেনের আরও বই, অগ্নিসেন আরও এমন রহস্য উন্মোচন করুক, এমন বই বাজারে আসুক। আর পাঠক হিসাবে আমি অন্য পাঠকের কাছে আবেদন করছি, আপনি গোয়েন্দা উপন্যাস যদি পড়তে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই বইটা আপনার জন্য। নমস্কার, ভালো থাকবেন, পাঠে থাকবেন।